বাজবল পদ্ধতিতে খেলা থামানোর ওষুধ আছে ভারতের কাছে। সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে হুঁশিয়ারি। ইংরেজদের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়ার অপেক্ষায় বিরাট কোহলি। হাতে গোনা আর কয়েকদিন। 25 জানুয়ারি থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট। ভারতের মাটিতেও আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা করেছেন বেন স্টোকসরা। 5 ম্যাচের সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন সুনীল গাভাস্কার। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ইংল্যান্ডের বাজবল পদ্ধতিতে ক্রিকেট খেলা থামানোর ওষুধ রয়েছে ভারতের কাছে। ভারতের মাটিতে টেস্ট সিরিজে বড় পরীক্ষা দিতে হবে স্টোকসদের, এমনই মনে করছেন ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। যদিও তিনি দলের আগ্রাসী ক্রিকেটে পরিবর্তন চান না। ম্যাককালাম কোচ হওয়ার পর থেকে আগ্রাসী মেজাজে টেস্ট ক্রিকেট খেলছে ইংল্যান্ড, যে ক্রিকেটকে বলা হচ্ছে বাজবল। ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যেহেতু তার ডাক নাম বাজ, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজবল বলা হচ্ছে। ভারতের পিচে বাজবল ক্রিকেট কতটা সফল হবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। গাভাস্কারের মতে, ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের মোকাবেলার জন্য বিরাট কোহলির ফর্মই যথেষ্ট। স্টোকসদের সতর্ক করে গাভাস্কার বলেছেন, বাজ বল মোকাবেলা করার জন্য ভারতের হাতে রয়েছে বিরাট বল। ইংল্যান্ডের বিরুদ্ধে 28টি টেস্টে 42.36 গড়ে 1991 রান রয়েছে কোহলির। প্রাক্তন অধিনায়ক বলেছেন, একজন ব্যাটারের অর্ধশত রানের থেকে শতরানের সংখ্যা বেশি মানে তার বড় ইনিংস খেলার দক্ষতা রয়েছে। ইনিংসকে পূর্ণতা দেয়া ক্ষমতা তার বেশি। এখন কোহলি যেভাবে ব্যাট করছে, বোঝাই যাচ্ছে ফর্মে রয়েছে ও। ওর নড়াচড়া বেশ ভালো হচ্ছে। অর্থাৎ বাজ বল মোকাবেলা করার জন্য আমাদের কাছে বিরাট বল আছে। সমস্যা সমাধানের কথা বললেও ইংল্যান্ডকে হালকাভাবে দেখতে নারাজ গাভাস্কার। তিনি বলেছেন, গত 1-2 বছরে ইংল্যান্ড খেলার একটা ধরন রপ্ত করেছে। আগ্রাসী ক্রিকেট খেলছে, ব্যাটারেরা দ্রুত রান তুলছে, প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করছে। ম্যাচের পরিস্থিতি যেমনই থাক, ওরা আগ্রাসী ক্রিকেটই খেলতে চাইছে। ওদের এই পদ্ধতি ভারতের স্পিনারদের বিরুদ্ধে কতটা কার্যকর হয় সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। ব্যাপারটা বেশ আকর্ষণীয় হতে পারে। ভারতীয় ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবথেকে বেশি শতরান রয়েছে গাভাস্কার এবং সচিন টেন্ডুলকারের। দুজনেরই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের সংখ্যা 7। ইংরেজদের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়ার অপেক্ষায় বিরাট কোহলি। ভারত বনাম ইংল্যান্ড মেগা টেস্ট সিরিজে নামার আগে একাধিক মাইলস্টোন গড়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের মহাতারকা। সেই তথ্য তুলে ধরা হলো ভিডিওর এই অংশে। 1. ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে 2000 রান পূর্ণ করার খুব কাছে রয়েছেন বিরাট। এই মাইলস্টোন গড়তে হলে তাকে আর 9 রান করতে হবে। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে 28টি টেস্টে বিরাটের রান 1991, সর্বোচ্চ 235, গড় 42.36। সঙ্গে রয়েছে 5টি শতরান ও 9টি অর্ধশতরান। তার আগে সচিন ও লিটল মাস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে 2000-এর বেশি রান করেছিলেন। 2. আর মাত্র 9টি 4 মারতে পারলেই টেস্ট ক্রিকেটে 1000টি 4 মারার মাইলস্টোন গড়ে ফেলতে পারবেন কিং কোহলি। বিরাটের আগে সচিন, রাহুল, বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষ্মণ, গাভাস্কার তাদের ক্যারিয়ারের 1000টির বেশি 4 মেরেছিলেন। 3. টেস্ট ক্রিকেটে 9000 রান পূর্ণ করতে হলে বিরাটের প্রয়োজন আর 152 রান। এর আগে 3 ভারতীয় সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 4. ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে আরও একটি নজির গড়ার অপেক্ষায় বিরাট। মাত্র 16 রান করতে পারলেই শুধু ভারতীয় দলের ব্যাটার হিসেবে 3000 রান সেরে ফেলতে পারবেন বিরাট। নন ক্যাপ্টেন হিসেবে 45টি টেস্টে বিরাটের রান 2984, গড় 40.87। সঙ্গে রয়েছে 9টি শতরান ও 12টি অর্ধশতরান। 5. আর মাত্র 52 রান দরকার। সেটা করতে পারলেই কোনো বিপক্ষের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান করার নজির গড়ে ফেলবেন বিরাট। এখনও পর্যন্ত 25টি টেস্টে 2042 রান করে ফেলেছেন বিরাট, সর্বোচ্চ 186, গড় 47.48। সঙ্গে রয়েছে 8টি শতরান ও 5টি অর্ধশতরান। আগামী 5টি টেস্টের মধ্যে বিরাটের দরকার 3টি শতরান। সেটা করতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি শতরান করার নজির গড়ে ফেলবেন কিং কোহলি। এই মুহূর্তে সাহেবদের বিরুদ্ধে তার শতরানের সংখ্যা 5। মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি। এসএ 20 লিগে দ্রুততম 50 করলেন সুপার কিংসের 25 বছরের তারকা। শনিবার এসএ 20-এ ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বাধীন জোবার্গ সুপার কিংস টুর্নামেন্টে তাদের প্রথম জয় তুলে নিয়েছে। 6 দলের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে জোবার্গ সুপার কিংস।
5 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে বর্তমানে 5 নম্বরে রয়েছে তারা। এমন অবস্থাতে সুপার কিংস জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে 168 রান তাড়া করতে প্রিটোরিয়া ক্যাপিটালসকে 6 উইকেটে পরাজিত করে। জোবার্গ সুপার কিংসের এই ম্যাচে জয়ের পেছনে রয়েছে তাদের উইকেটরক্ষক ডোনোভান ফেরেরার ব্যাটিং পারফরম্যান্স। SA-20 দ্রুততম 50 করলেন তিনি। তার ব্যাটিংয়ের দক্ষতাতে মৌসুমে প্রথম জয় পেল জোবার্গ সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার 25 বছর বয়সী, যিনি রাজস্থান রয়্যালসের অংশ কিন্তু এখনও একজন আনক্যাপড IPL খেলোয়াড়। এদিন তিনি মাত্র 18 বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তিনি 20 বলে 56 রানে অপরাজিত থাকেন। মঈন আলীর সঙ্গে ম্যাচ শেষ করে ক্রিজ ছাড়েন ডোনোভান ফেরেরা। ম্যাচের 18তম ওভারে সুপার কিংসের হয়ে 18 রান নেন ডোনোভান ফেরেরা। জিমি নিশামের ওভারে 4 ছক্কা হাঁকিয়ে নিজের রেকর্ডসহ দলকে জয়ী করেন তিনি। এই প্রথম 2 বলে মাত্র 3 রান আসে, কিন্তু ফেরেরা এরপর বাউন্ডারি খুঁজে পান তিনি। শেষ 4 বলে 16 রান ডোনোভান ফেরেরার। ওভারের তৃতীয় বলে 4 ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে প্রথমে নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিনি। এরপরের 2 বলে তিনি 6 রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। এদিনের ইনিংসের ফলে ক্রিকেট জগতে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন ডোনোভান ফেরেরা। ইয়েলো আর্মিদের নক আউটের আশা বাঁচিয়ে রাখতে এই জয়টি খুবই প্রয়োজনীয় ছিল। তাদের 5টি খেলায় এটাই প্রথম জয়। এর ফলে তারা 6 পয়েন্ট অর্জন করেছে। শনিবারের ডাবল হেডারের অন্য ম্যাচে ডারবান সুপার জায়ান্টদের আরেকটি ঘনিষ্ঠ লড়াইয়ে পরাজিত করে সানরাইজার্স ইস্টার্ন কেপ। কিংস মিট ডারবানে এই ম্যাচটি খেলা হয়। এটি তাদের টানা দ্বিতীয় জয় চিহ্নিত করেছে। তারা শেষ ওভারে 160 রানের লক্ষ্য অর্জন করে। এই ম্যাচটি তারা 5 উইকেটে জিতে নেয়। চলতি SA-20 লিগের পয়েন্ট টেবিলের দিকে দেখলে আমরা দেখতে পাবো পার্ল রয়্যালস 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং 4 ম্যাচে 3টি জয় পেয়েছে তারা। সুপার জায়ান্টরা 5টি খেলায় একই পয়েন্ট নিয়ে রয়্যালসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ তৃতীয় স্থানে রয়েছে। MI কেপটাউন টুর্নামেন্টের 13টি ম্যাচের পরে 4র্থ স্থান দখল করেছে। বাংলাদেশকে চূর্ণ করেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেতাব দখলে রাখার অভিযান শুরু করল ভারত। ব্লুমফন্টিনে এশীয় সেরা বাংলাদেশকে উদয় সাহারানের নেতৃত্বাধীন ভারত হারালো 84 রানে। উদয়ের পাশাপাশি অর্ধশত রান করেন ওপেনার আদর্শ সিং। দলের হয়ে সর্বাধিক রান করে তিনিই পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। বল হাতে কামাল দেখালেন সাউমি পান্ডে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল টাইগাররা। নির্ধারিত 50 ওভারে ভারত তোলে 7 উইকেটে 251 রান। 6টি চারের সাহায্যে 96 বলে 76 রান করেন আদর্শ। 4টি বাউন্ডারির সাহায্যে 94 বলে 64 রান করেন অধিনায়ক উদয়। একটি মেইডেন সহ 8 ওভারে 43 রান খরচ করে 5 উইকেট নেন মারুফ মৃধা। জবাবে খেলতে নেমে ভারতীয় বোলারদের দাপটে 45.5 ওভারে 167 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। 77 বলে সর্বাধিক 54 রান করেন মোহাম্মদ শিহাব জেমস। 14.4 ওভারে 50 রানেই 4 উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। 34.2 ওভারে 127 রানে পঞ্চম উইকেট পড়ার পরেই ফের ধস নামে। শেষ 4 উইকেট পড়ে 10 রানের মধ্যে।